ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। খুব একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো, তোমরা যারা যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা ইএসআই মেডিকেল তোমার যে হসপিটালগুলো আছে সেখানে তোমরা চান্স পেয়েছো, তোমাদের কত কী ফিজ লাগবে। তো চলো খুব শর্টকাটে তোমাদের কয়েকটা জিনিস বলে দিই। তো দেখো, তোমরা যারা যারা গভর্নমেন্ট অ্যান্ড ইএসআই পড়ছো তাদের কিন্তু 2 বছরে তোমাদের টোটাল 40,000 টাকা লাগবে, মানে ফার্স্ট ইয়ারে 20,000 এবং সেকেন্ড ইয়ারে 20,000 টাকা। এরপরে তোমাদের হচ্ছে 800 টাকা রেজিস্ট্রেশন ফি, ফার্স্ট ইয়ারে এক্সামিনেশান ফি 800 টাকা, অ্যান্ড সেকেন্ড ইয়ারে শুধু তোমার লাগবে 800 টাকা। ঠিক আছে, তো কী হলো তোমার যে 40,000, দেখে তাহলে কী দাঁড়ালো তোমাদের কিন্তু 40,000 অ্যান্ড তোমাদের কিন্তু আরও 2,400 টাকা কিন্তু লাগছে, এটা গভর্নমেন্টে লাগছে। ঠিক আছে, এই হলো তোমার হিসেব। তো এটা হলো তোমার টোটাল 2.5 বছরের কোর্স, এবং 2.5 বছরে এবং লাস্ট যে 6 মাসটা থাকবে 2.5 বছরের মধ্যে, সেই 6 মাসে কিন্তু তোমাকে 2,000 টাকা করে গভর্নমেন্ট থেকে দেবে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে কিন্তু তোমাকে 2,000 টাকা করে 6 মাসের জন্য দেওয়া হবে। ঠিক আছে, এবার প্রাইভেট কলেজে কী কী কোর্স ফিস হয় সেটা জানার জন্য তোমাকে এখানে গুগলে সার্চ করতে হবে SMFWB। ঠিক আছে, এবং এই যে SMFWB ফর্ম ফ্লিক্স যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে তুমি ডাইরেক্ট চলে আসতে পারবে। এই তারপরে সেখানে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন বলে দেখো একটা অপশান আছে, এই অপশানে তুমি ক্লিক করবে। যেগুলো প্রাইভেট কলেজ আছে সেগুলো ফি স্ট্রাকচার তুমি এখানে ইজিলি পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি দেখছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল ফি স্ট্রাকচার। তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, এই যে ফিস ডিটেলসটা আছে এর নিচে দেখো ভিউ মোর বলে একটা অপশান আছে, সেই অপশানে তুমি ক্লিক করবে। তো ভিউ মোর অপশানে ক্লিক করার পর এটাকে ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করার পর একটা PDF ওপেন হয়ে যাবে, যেখানে তুমি দেখতে হবে যে তোমার কত কী ফিস লাগবে। তো দেখে নাও এখানে কী কী ফিস বলা হচ্ছে। তোমার কোর্স ফিস যেটা আমি বললাম তোমাকে গভর্নমেন্টের সেম, রেজিস্ট্রেশন ফিস 800 টাকা, এই যে দেখো 3টে 800, বুঝতে পেরেছো? এতটুকুই তোমার গভর্নমেন্টে খরচ। এবার ওরা হেলথ চেক আপ এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের জন্য 5,000 টাকা নেবে, এবং তোমার স্ক্রাব ইউনিটের জন্য 2,000 টাকা নেবে। তো এই হলো তোমার অ্যাপোলোর একটা ফি স্ট্রাকচার। তো চলো আরও 2-3টে আমি মেডিকেল তোমার যে সেন্টারগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কয়েকটা হসপিটাল, যেমন তোমার হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এই হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে কী কী টাকা লাগবে সেটা দেখার জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে, এবং চলো তুমি এখানে দেখে নিতে পারবে যে তোমার কত কত কী টাকা লাগছে, সব কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তো আরও কয়েকটা তোমাকে মেডিকেল হসপিটালের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল বজবজ, এখানে তুমি হচ্ছে এই যে ভিউ মোর বলে যে অপশানটা আছে, ভিউ মোর বলে এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু তুমি পেয়ে যাবে। আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি ওই ওয়েবসাইটের, তুমি ডাইরেক্ট এখানে এসে কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি কেপিসিটাও দেখিয়ে দিচ্ছি ওখানে কী কী খরচ আছে। ঠিক আছে, তো জাস্ট আমাকে এটা একটু দেখতে দাও, যে জগন্নাথ গুপ্ততে দেখে নাও তোমাদের কী কী আছে। যে তোমাদের অ্যাডমিশন ফি যেটা আমি তোমাকে বলেছি, ফার্স্ট ইয়ার শুধু একটা অ্যাডমিশন এক্সট্রা ফিস ওরা নেবে। ঠিক আছে, 20,000, কাউশন ফিস নেবে তোমার হচ্ছে, এটা রিফান্ডেবল। ঠিক আছে, 2,000, এবং তোমার যে টিউশন ফিস তো এটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নেবে। কালচারাল অ্যান্ড স্পোর্টস ফিস 5,000 টাকা, ইউনিফর্ম 6,000 টাকা, টোটাল 35,000 টাকা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে 25,000 টাকা। এবার আমি তোমাকে চলো কেপিসিটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে, কেপিসি মেডিকেল কলেজে তোমার কত কী ফি স্ট্রাকচার লাগছে সেটা জাস্ট একবার দেখিয়ে দিই। কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তোমার দেখো তোমার প্লেসমেন্ট ফেসিলিটি কিন্তু আছে এখানে। ঠিক আছে, যখন ভ্যাকেন্সি থাকবে, লাইব্রেরি আছে। ঠিক আছে, হোস্টেল নেই। ঠিক আছে, এবং ফি স্ট্রাকচার ফর্মেটটা তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো যে তোমার কাউশন মানি কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ারে নেওয়া হবে, কত নেওয়া হবে, 5,000 টাকা নেওয়া হবে। ঠিক আছে, কাউশন মানি তোমার 5,000 টাকা নেওয়া হবে। ঠিক আছে, যেটা তোমার কোর্স কমপ্লিট করার পর তোমাকে দিয়ে দেওয়া হবে। লাইব্রেরি ফিস 2,000 টাকা লাগবে ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারেও লাগবে 2,000 টাকা। ডেভেলপমেন্ট ফিস 4,000 টাকা, সেকেন্ড ইয়ারেও 4,000 টাকা। ল্যাবরেটরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ফিস 4,000, এখানেও 4,000। ঠিক আছে, এক্সামিনেশন ফি যেটা আছে 800 বলেছি আগে। তো এরকম করে টোটাল হিসেব করে দাঁড়ালো 35,000 ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারে তোমার 30,000 টাকা। ঠিক আছে, যেখানে তোমার কাউশন মানিটা তোমার কিন্তু নেওয়া হচ্ছে না সেকেন্ড ইয়ারে। ঠিক আছে, তো এরকম করে তোমরা কী কী এখানে যে সুবিধা পাবে সেগুলো দেখো, তোমাকে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাকে একটু ভালো করে দেখতে হবে, যে তোমাকে কিন্তু এখানে তোমার যে অরিজিনাল মার্কশিটটা আছে সেটা কিন্তু জমা নিয়ে নেয়। ঠিক আছে, তোমার কিন্তু অরিজিনাল মার্কশিটটা জমা নিয়ে নেয়। তো এই জিনিসটা কিন্তু এখানে হয়। তো যাই হোক, এটা আমি তোমাকে বলে দিলাম, এটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার। তো আজ এই ভিডিওটা পর্যন্ত, কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবে। পিসিতে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমি একটু সাবধান করে দিতে চাই যে তোমাদের যে অরিজিনাল 12-এর মার্কশিটটা আছে চেষ্টা করবে সেটা জমা না দেওয়ার। ঠিক আছে, ওরা নোটিশে লিখে দিয়েছে যে জমা দিতে হবে, দেখো আমি টিকমার্ক দিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে এটাকে অ্যাভয়েড করার। যদি তুমি কোর্সে থাকাকালীন অন্য কিছুতে চান্স পেয়ে যাও, তাই তুমি কেন সেখানে যাবে না? তোমার তো 12-এর মার্কশিটটা লাগবে। তো অবশ্যই চেষ্টা করবে তোমার 12-এর অরিজিনাল মার্কশিট জমা না দেওয়া। তুমি জেরক্স দিতে পারো, অরিজিনাল দেবে না।
আর তুমি হতেই পারে তুমি অন্য কিছুর জন্য ফর্ম ফিল আপ করছো, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, স্টেট গভর্নমেন্টের এক্সাম, ঠিক আছে, সেগুলোতে কিন্তু তোমার 12-এর অরিজিনাল মার্কশিট আপলোড করতে হয়। সো প্লিজ তোমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করবে, বাদ বাকিটা কলেজের ডিসিশন। তো আর তোমাদের গার্জেনদের সাথে অবশ্যই কথা বলাবে, কলেজের যারা অথরিটি আছে তাদের সাথে কথা বলাবে। অরিজিনাল এইচএসের মার্কশিট কখনোই কোনো প্রাইভেট কলেজকে দেবে না জমা, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি আমার এই ভিডিও নিচে একটা লিঙ্ক দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে, সেখানে জয়েন হয়ে যাও। সমস্ত রকম ডাউট আমার সাথে ডাইরেক্ট তুমি কথা বলতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।